এটি নিজস্ব চেষ্টায় ছাদের উপর একটি বাগান। যারা ছাদের উপর বাগান করতে চান তো তাদেরকে উৎসাহ দেওয়ার জন্যই এই ভিডিওটা করা। ঢাকা শহরে মাটি পাওয়াটা খুব কঠিন বিষয়, কিন্তু অরিজিনাল মাটি যদি পেয়েও যান তার সঙ্গে কিছুটা বালি মিশ্রণ করে নেবেন। আর ঘরের যে চা খান সে চায়ের পাতা, ডিমের খোসা, পেঁয়াজের খোসাগুলো রেখে দেবেন, ওগুলো সার হিসেবে কাজে দেবে। এগুলো সবই সবজি। এটা পুঁই শাক। এই লম্বাটা কি? আর বেগুন কোনটা? এটা বেগুন গাছ। এটা বেগুন। নিচে ছিম গাছ। আর এগুলো এখানে পেস্তা আলু, কাঁকরোল, ভিন্ডি সব এক জায়গায় চলে গেছে। এটা বরবটি গাছ। বরবটি। দর্শক, এটা বরবটি। তারপর একটা আদা। আদা? হ্যাঁ, আদা হয় ছাদের উপর। হ্যাঁ হয়। আর এইটা পুঁই শাক। আর এগুলো এখানে আখ, তারপরে অপরাজিতা ফুল গাছ। হ্যাঁ, কি অপরাজিতা ফুল গাছ, পিছনে আখ, তার পিছনে চাল কুমড়া, কাঠগোলাপ, আর ঢেঁড়স, লাউ গাছ, পুঁই শাক, এইটা তারপরে শশা গাছ, সিম গাছ। এগুলো মরিচ গাছ, ঢেঁড়স গাছ। এখানে বেগুন গাছ, করলা গাছ, মিষ্টি আলু গাছ। সুপ্রিয় দর্শক, আর এটা হচ্ছে কি কচু। এটা হচ্ছে ছাদের উপর লাগানো কচু গাছ। এটা কি? এটা দর্শক, এটা হচ্ছে সিম গাছ। আর কিছু ফুল আছে, আর কিছু ফুলের গাছ লাগানো হয়েছে। দর্শক, আপনারাও চাইলে একটু সময় দিলে, একটু পরিশ্রম করে ছাদের উপরে এই ধরনের একটি বাগান করতে পারেন। এই বাগানে অন্ততপক্ষে আপনি ফরমালিন মুক্ত সবজি না খেয়ে কিছুটা সবজি তাজা খেতে পারবেন, এইটুকু বলা যায়। তাজা সবজি যদি খেতে চান, তাহলে ফরমালিনবিহীন যদি খেতে চান তাহলে একটু শ্রম দিয়ে ছাদের উপর আপনি বা বারান্দায় করতে পারেন। অনেকে বারান্দায়ও করতেছে। তো দুরন্ত টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম।